দর্শক, 5 দফা দাবিতে আট দলের জামাত সহ আট দলের যে সমাবেশ সেটি কিছুক্ষণ আগে শেষ হয়েছে। সেখানে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ছিল, আপনারা কিছুক্ষণ আগে দেখেছেন। এবং এই মুহূর্তে সমাবেশ শেষে কিন্তু নেতাকর্মীরা দূর দূরান্ত থেকে যারা এসেছেন তারা বিভিন্ন জায়গায় ফিরে যাচ্ছেন। এবং কিছুক্ষণ আগে জামাতের আমির থেকে শুরু করে মামুনুল হক সবাই বক্তব্য রেখেছেন এবং তাদের বক্তব্যে নেতাকর্মীদের উদ্দেশ্যে কিন্তু অনেক বার্তা দিয়েছেন। যেহেতু সামনে নির্বাচনকে কেন্দ্র করে তাদের যে 5 দফা দাবি, সেই 5 দফা দাবিতে কিন্তু তারা এই সমাবেশটি করেছে। এবং এখানে আমরা দেখতে পেয়েছি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ছিল এবং তারা বিভিন্ন প্ল্যাকার্ড, জাতীয় পতাকা, দলীয় পতাকা সহ দাড়িপাল্লা, কেউ হাত পাখা নিয়ে এখানে উপস্থিত হয়েছেন। এই মুহূর্তে একটা কর্মী এসেছেন মাথায় দাড়ি ফাল্লা দিয়ে, তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আসলে আপনি কোথা থেকে এসেছেন এবং এই দাড়ি পাল্লা আপনার মাথায়, এটার মাধ্যমে কি বোঝাতে চাচ্ছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আসছি চট্টগ্রাম 11 আসেন ফিরিবোর্ড থেকে আর কি, ফিরিবোর্ড 38 নম্বর ওয়ার্ড থেকে। তো এখানে আজকে মূলত যেই বিষয় ছিল আট দলের 5 দফা দাবি, এই দাবিতে আমরা এখানে আন্দোলনরত সকল কর্মীরা আসছি। তো বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরা আসছি। বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমাদেরকে দাওয়াত করা হয়েছে এবং আমাদেরকে ইনভাইট করা হয়েছে। আমাদের যে দাবিগুলো বিষয়, হ্যাঁ, দাড়িপাল্লা হয়েছে ইনসাফের প্রতীক। বাংলাদেশ জামাত ইসলামের সাথে বাংলাদেশের জমিনে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত করার জন্য, এই জন্যই তারা বেছে নিয়েছে দাড়িপাল্লাটা। অত্যন্ত ভালো লাগছে আমার কাছে এই দাড়িপাল্লা প্রতীকটা। এটা একটা ইনসাফের প্রতীক। আর বাংলাদেশের ভিতরে যদি ইনসাফ ভিত্তিক একটা সমাজ প্রতিষ্ঠিত হয়, তাহলে আমি আশা করি প্রত্যেকটা মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সবাই শান্তিতে বসবাস করতে পারবে। আচ্ছা, সমাবেশে তো আপনাদের নেতারা সবাই এসেছিলেন, সব বক্তব্য দিয়েছেন। তারা কি বার্তা পেলেন, কি বার্তা দিল? জি, আসলে আমাদেরকে যে বার্তাটা দিয়েছে সেটা হলো যে আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন এবং গণভোটের যে দাবি ছিল আমাদের, এই গণভোটের দাবিটার ব্যাপারে আর কি বেশি করছে, যে গণভোট আমাদের যে দাবিটা, এটাতে বলার জন্য। এবং আমরা দেখতেছি যে এটা বলাই উপযোগী, ঠিক আছে, এই পরিবেশে। তো যাই হোক, এখন ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন, এই নির্বাচনের মাধ্যমে আমরা আশা করি বাংলাদেশে একটা শান্তিময় একটা দেশ হবে এবং ইসলামপন্থী দলগুলা যদি ঐক্যবদ্ধ থাকতে পারে, তাহলে আশা করা যায় বাংলাদেশে একটা কল্যাণ রাষ্ট্রে পরিণত হবে। আচ্ছা, আজকে 5 দফা দাবিতে আপনারা 8টা দলের সামনে যে সমাবেশটা করলেন, আপনাদের দাবিগুলো কি ছিল একটু? আমাদের দাবি ছিল 5 দফা দাবি। আমার সবগুলো তো মুখস্থ নেই। একটা হচ্ছে যে গণভোটকে হ্যাঁ বলা, এবং এরপরে আছে আপনার পিআর পদ্ধতিতে নির্বাচন করা, নির্বাচনের প্লেন ফিল্ড রেডি করা। এগুলো হচ্ছে আজকের সমাবেশের মূল লক্ষ্য। জি, আমি আরেকজনের সাথে একটু কথা বলবো। আজকে যে 5 দফা দাবিতে আপনারা সমাবেশটা করলেন, আপনার কি মনে হয় আজকে সমাবেশের পরে এই 5 দফা দাবি পূরণে সরকার কতটা ভূমিকা রাখবে? আলহামদুলিল্লাহ, আমরা মনে করতেছি আমরা যে 5 দফা দিয়ে নেমেছে, আন্দোলন করছে সারা বাংলাদেশ। আমাদের আগেও অনেক দাবি ছিল, যারা প্রথমে তারা দাবিগুলো মানেনি, কিন্তু পরে মানতে বাধ্য হয়েছে। যেমন পিআর পদ্ধতির নিম্নকক্ষ না মানলে উচ্চকে মানতে বাধ্য হয়েছে। এখন আমরা ভোটের দেওয়ার জন্য বলেছিলাম, সেটা ভোটের আগে না হলেও ভোটের দিন দিতে বাধ্য হয়েছে। তো এখন এভাবে করে আমরা যত আন্দোলন করতেছি, প্রত্যেক আন্দোলন হয়তো 100% পূরণ হয় না, কিন্তু আমাদের দাবি যদি 70% দাবিও আদায় হয়, তাহলে এদেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন করবে আমরা আশা করি। ফেসিবাদের যে পতন হয়েছে, আমরা জুলাই 5 আগস্টের মধ্যে যে ফেসিবাদকে পতন করেছে, এই পতনের মাধ্যমে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে, একটা কল্যাণ রাষ্ট্র বিনির্মাণ হবে। এখানে কোনো দল মত না, এখানে সমস্ত দল, ইসলামিক দল মিলে একটা কল্যাণ রাষ্ট্র গঠন করবো আমরা, যে রাষ্ট্রটা বিশ্বের মধ্যে একটা মডেল হবে, যে সরকার অতীতে বাংলাদেশ দেখেনি, এমন একটা কল্যাণকর রাষ্ট্র ইনশাল্লাহ গঠন হবে। সমাবেশের মাধ্যমে কি বার্তা পেলেন? আজকে সময়ের মধ্যে আমরা খুব উৎফুল্লিত হয়েছি। সারা বাংলাদেশ থেকে জাতীয় নেতৃবৃন্দ এসেছেন এবং যেভাবে আমরা আমাদের জাতীয় নেতৃবৃন্দ কথা বলেছেন, আশা করি আমরা বর্তমান যেই তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট আছেন, তিনারা আমাদের দাবিগুলা মানবেন
এবং যারা দাবিগুলোর বিপক্ষে এখনো আছেন তারাও আমাদের রাজনৈতিক বন্ধু, আশা করি তারাও বুঝে শুনে বাংলাদেশের পক্ষে চলে আসবেন এবং সারা বাংলাদেশের মধ্যে যে গণজাগরণ সৃষ্টি হয়েছে আশা করি বাংলাদেশের 80-90% মানুষ আমাদের পক্ষে চলে আসবে। ধন্যবাদ ধন্যবাদ দর্শক, যেটি শুনছিলেন মূলত যে 5 দফা দাবি, সেই 5 দফা দাবি আমরা শুনছিলাম। মূলত জুলাই সনদ বাস্তবায়ন, নির্বাচনের আগে গণভোট, পিআর পদ্ধতি চালু এবং জাতীয় পার্টি সহ 14 দলকে নিষিদ্ধ করার যে দাবি, এই 5টি দাবি নিয়ে মূলত তাদের যে আন্দোলন সেটি চলছিল এবং কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজকে চট্টগ্রামে বিভাগীয় সমাবেশটি অল্প কিছুক্ষণ আগে শেষ হয়েছে এবং এর আগে আমরা দেখেছি বরিশাল সহ দেশের বিভিন্ন বিভাগে কিন্তু পর্যায়ক্রমে সমাবেশগুলো হচ্ছে এবং আজকে দুপুর 2টা থেকে মূলত সমাবেশটি শুরু হয়েছিল। সেখানে আমরা দেখেছি জামায়াতের আমির শফিকুর রহমান, ইসলামী আন্দোলনের যিনি নায়েবে আমির ফয়জুল করিম সহ মামুনুল হক, তারা কিন্তু নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন এবং 5 দফা দাবি পূরণে তাদের যে বার্তা সেটি নেতাকর্মীদের উদ্দেশ্যে দিয়েছেন এবং এই সমাবেশের মাধ্যমে আসলে তারা আশা করছেন যে সরকারের একটি দৃষ্টিগোচর হবে এবং 5 দফা দাবি পূরণে তাদের যে লক্ষ্য, সেই লক্ষ্য পূরণে কিন্তু আরো এক ধাপ এগিয়ে যাবে এবং এখানে যে নেতাকর্মীরা কিন্তু এখনো পর্যন্ত সমাবেশ স্থলে ভিড় করছেন। আপনারা জানেন এটি হচ্ছে চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি ময়দান এবং লালদিঘি ময়দানে প্রায় আধা ঘন্টা আগে কিন্তু সমাবেশটি শেষ হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত নেতাকর্মীরা উপস্থিত আছেন এবং এখানে বিভিন্ন জন বিভিন্ন ভাবে এখানে অংশগ্রহণ করেছেন। একজনের সাথে যদি একটু কথা বলি, আপনি এটার মাধ্যমে আসলে কি বুঝাতে চাচ্ছেন এবং আজকের সমাবেশ সম্পর্কে বলবেন, কি বার্তা পেলেন নেতাদের কাছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে চিঠি যে পোস্টকে। আমি এটার মাধ্যমে বোঝাতে চাচ্ছি যে আজকে আমরা যে সৌহার্দ্যপূর্ণভাবে 8 দলীয় ঐক্য জোটের মাধ্যমে যে আমরা সবাইকে নিয়ে 8 দলের শীর্ষ নেতা, কেন্দ্রীয় নেতা, মহানগরী দায়িত্বশীল সবাইকে নিয়ে যে আমরা এত বড় একটা জনসমাবেশ করতে পেরেছি, এই জন্য আমরা খুশি। আমরা আরো খুশি যে 8 দলের ইসলামপন্থীরা যেহেতু জাতির সাথে, ইসলামের সাথে, দ্বীনের সাথে এক হয়েছে, সেজন্য আমরা কেন্দ্রীয় দায়িত্বশীলদেরকে যারা যারা এই অসামান্য কাজে ভূমিকা রেখেছেন সবাইকে আজকের লালদিঘির ময়দান থেকে ধন্যবাদ জানাতে চাই, আজকের এই সমাবেশ থেকে ধন্যবাদ জানাতে চাই। সেই সাথে যারা আজকে এই প্রোগ্রাম সফল করার জন্য শ্রম দিয়েছেন, অংশগ্রহণ করেছেন, দূর দূরান্ত থেকে এসেছেন, সবাইকে ধন্যবাদ জানাই। তাদের কাছ থেকে আমরা কি বার্তা পেলাম আমার সামনে নির্বাচনে এই যে বড় সমাবেশ, এটি কি ভূমিকা রাখবে বলে মনে হয়? ইনশাল্লাহ অনেক বড় ভূমিকা রাখবে। আমরা বার্তা পেয়েছি, আমাদের কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান বক্তব্য দিয়েছেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম বক্তব্য দিয়েছেন এবং মামুনুল হক বক্তব্য দিয়েছেন। আমরা তাদের মাধ্যমে জানতে পেরেছি আমরা এই যুগোপযোগ আন্দোলন ইসলামী রাজনীতির দ্বারা যাতে অব্যাহত থাকে এবং সেই সাথে সবাই যে ঐক্যবদ্ধভাবে এই আন্দোলন চালিয়ে যাচ্ছে, যেহেতু এটা যতক্ষণ আমরা আমাদের 5 দফার দাবি বাস্তবায়ন না হয় সেই ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব এবং যতক্ষণ আদায় হবে না ততক্ষণ পর্যন্ত আমরা ময়দানে থাকবো ইনশাআল্লাহ। দর্শক, যেটি শুনছিলেন মূলত 5 দফা দাবিতে জামাত সহ 8 দফা, জামাত সহ 8 দলের সমান 8 দলের যে যুগপৎ আন্দোলন সেটি চলছিল এবং তার অংশ হিসেবে আজকে চট্টগ্রামে বিভাগীয় সমাবেশটি অনুষ্ঠিত হয়েছে এবং নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং তারা উৎফুল্ল সেটি বলছেন এবং এই যে সমাবেশ, সেই সমাবেশকে ঘিরে তাদের যুগপৎ যে আন্দোলন সেটির সামনের দিকে আরো এগিয়ে যাবে এবং নির্বাচনে একটি ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা প্রত্যাশা করছেন। দর্শক, চট্টগ্রামের লালদিঘি ময়দান থেকে এতটুকুই ছিল আমার কাছে বিভাগীয় যে সমাবেশ সেটির সর্বশেষ খবরাখবর।